রাত ২টায় সবাই মিলে মাওয়াতে গেলাম পদ্মার ইলিশ খেতে, আর গিয়েই দেখি ইলিশ নিয়ে মারামারি। তবে মাওয়াতে এবার গিয়ে কখন যে সারা রাত কেটে গেল একটুও টের পেলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে রাতের বেলা নাকি সুমাইয়ের ইলিশ খেতে ইচ্ছে করছে, তাই কোনো রকম প্ল্যান ছাড়াই রাত ২টা বাজেই চলে যাচ্ছি মাওয়াতে। তবে এবারের মতো এত ভালো লাগা এর আগে মাওয়াতে কখনোই লাগেনি। আর যাই হোক, আমার কিন্তু রাতে এভাবে না ঘুমিয়ে ঘোরার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। অনেক রাত হওয়ার কারণে আমরা রাস্তায় কোনো রকম জ্যামই পাই নাই, তাই অনেক তাড়াতাড়ি আমরা আজকে মাওয়াতে চলে আসছি। ঢাকার কোলাহল ছেড়ে একটু প্রকৃতির সান্নিধ্য আর নদীর টানে ছুটে চলা, এই যেন এক অন্যরকম ভালো লাগা। চারপাশে সবুজ আর দূরে পদ্মা সেতু, এই সৌন্দর্য মুগ্ধ না হয়ে উপায় আছে। মাওয়াঘাটে পৌঁছেই প্রথমে চোখ পড়লো বিশাল পদ্মা নদী। বাতাসে ছিল এক অন্যরকম শান্তি, আর পদ্মার ঢেউ যেন বলছিল, এসো আমাকে ছুঁয়ে দেখো। মাওয়াঘাটে নদীর ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিলাম। এই নিঃশ্বাস যেন ছিল প্রশান্তির গান। আমার মতে সবারই মাঝে মাঝে এরকম জায়গাগুলোতে ঘুরতে আসা উচিত। এখানে আসলে মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে। এখানে সেখানে ঘুরে বেড়ানোর মাঝে চোখে পড়লো ছোট ছোট এই দোকানগুলোর দিকে। বেশিরভাগই কসমেটিক্স, শোপিস এবং বাচ্চাদের খেলনা নিয়ে সাজানো। এমন কিছু দোকান আছে যা একবার দেখলে না ঢুকে পারা যায় না, আর সুমাইয়া তো এসব দেখলে না কিনে একদমই পারে না। দোকানের এক পাশে সুন্দর হাতের তৈরি চুড়ি, অন্য পাশে ছোট ছোট হেয়ার ক্লিপ, আর বাচ্চাদের জন্য কিউট কিউট সুন্দর খেলনা তো আছে, যেগুলো দেখে সাইফান একদমই পাগল করে ফেলে। প্রতিটা জিনিস যেন ভালোবাসা দিয়ে গড়া। কিছুক্ষণ বেছে বেছে সুমাইয়া এখান থেকে চুড়ি, হাতের ব্রেসলেট সহ আরো অনেক কিছুই নিয়ে নেয়। কিন্তু যেটার জন্য মাওয়া সবচেয়ে বেশি পরিচিত তা হলো ইলিশ মাছ। ইলিশ খাওয়ার জন্য ঘাটের কাছেই একটা রেস্টুরেন্টে এসে ঢুকলাম। এটা হলো ব্রাইটেনিং টোন আপ ক্রিম। এটি একটি ম্যাজিক্যাল ক্রিম। ব্যবহারের প্রথম দিন থেকেই নিজের স্কিনের পরিবর্তন নিজেই বুঝতে পারবে। রেগুলার ব্যবহারে 7 থেকে 8 শেড ফর্সা সহ যে কোনো কঠিন দাগও দূর করবে। তাছাড়া ভাঁজ পড়ে যাওয়া ড্যামেজ স্কিনকেও রিপেয়ার করবে। স্কিন হবে নরম তুলতুলে বাচ্চাদের মতো। এই ক্রিমটা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজে। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। ইলিশ মাছ খাওয়ার আগে আমাদের এখানে ইলিশ মাছ পছন্দ করতে হবে। অনেক বেছে বুঝে আমরা এই দুইটা ইলিশ মাছ পছন্দ করি। মাওয়াতে আসলে অবশ্যই যেটা সবসময় খেয়াল রাখতে হবে সেটা হলো এই ইলিশ মাছটা ঠিকঠাক আছে কিনা। ইলিশ মাছ উপর দিয়ে দেখতে সবগুলাই প্রায় সেম, কিন্তু আপনাকে দেখে শুনে ভালোভাবে বুঝে ভালো ইলিশ মাছটাই বাছাই করতে হবে। প্রথমে ভাবছিলাম একটা ইলিশ মাছ নিব, কিন্তু পরে নিতে নিতে আমরা 2 থেকে 3টা ইলিশ মাছ নিয়ে নিলাম। মজার ব্যাপার হলো এখানে ইলিশ মাছের সাথে বেগুন ভাজাও ছিল, যেটা আমার খুব পছন্দ। আর এখানে দেখেন সুমাইয়া তার নিজের মাছ নিজেই ভাজতেছে। এর ফাঁক দিয়ে হুট করে এখানে দোকানের মধ্যে একটা গন্ডগোল লেগে যায়। কি কাহিনী বা কি বিষয় নিয়ে এখানে এই গন্ডগোলটা লাগছে আমি আসলে নিজেও জানি না। তবে এরকম বিষয়গুলো রাস্তাঘাটে দেখলে আমার কাছে অনেক খারাপ লাগে। যাই হোক, গরম গরম ভাজা ইলিশ সাথে সরষে ইলিশ আর ভাত, এই স্বাদ আসলে ভাষায় বোঝানো যায় না। ইলিশের রসে ভাত মেখে খেতে খেতেই যেন পুরোটাই এক উৎসব। মাওয়াতে এসে কেউ নৌকায় ঘুরছে,